আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, সন্তান এবং সম্পদ এই দুই জিনিসই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনস্বীকার্য বিষয়। এই দুই জিনিসের গুরুত্ব জীবনে অনেক অনেক বেশি। সন্তান ছাড়া পরিবারের পূর্ণতা আসে না, আর সম্পদ ছাড়া নিজের জীবনের পূর্ণতা আসে না। প্রিয় দর্শক, এই দুই জিনিসকে হেফাজত করার জন্য, এই দুই জিনিসকে আগলে রাখবার জন্য এই দুটি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় হেফাজত করবেন। আসমানি বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করবেন, হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন চুরি থেকে, ডাকাতি থেকে, ছিনতাই থেকে এবং ধর্ষণ থেকে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় হেফাজত করবেন ইনশাআল্লাহ। এমনই এক বিস্ময়কর আমল সম্পর্কে আজকে আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই বিস্ময়কর আমলটি হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ হযরতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন, তিনি এই বিস্ময়কর আমলটি উম্মাহকে শিক্ষা দিয়ে গিয়েছেন, জানিয়ে দিয়ে গিয়েছেন। এই আমলটি যদি আপনি নিয়ম মেনে করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা আপনার সন্তান, আপনার সম্পদ এই দুটি জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জিম্মাদারিতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন যেই জিনিসগুলোকে অথবা যেই ব্যক্তিকে নিজ জিম্মায় হেফাজত করে থাকেন, সেই জিনিসের কাছে কখনো বিপদ আপদ আসতে পারে না, সেটা আপনি খুব বেশি ভালো করে জানেন। প্রিয় দর্শক, সেই বিস্ময়কর আমলটি কি? সেই বিস্ময়কর আমলটি হচ্ছে জুমার দিনে জুমার নামাজের পর। আমি মহিলাদের আমলটিও বলে দেব, মহিলারা ঘাবড়াবেন না যে আমরা তো জুমার দিনে জুমার মসজিদে যাই না, তাহলে আমরা কিভাবে আমল করব। আপনাকে পরে ভেঙে বলে দিচ্ছি, আগে মূল আমলটি আমি আপনাকে বলে দিই ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। জুমার দিন জুমার নামাজের দুই দিকে সালাম ফেরানো শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনি সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস অর্থাৎ আলহামদু সূরা, কুল হুয়াল্লাহু সূরা, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই চারটি সূরা মাত্র 7 বার করে আপনি তেলাওয়াত করবেন। মাত্র 7 বার, খুব বেশি লম্বা সময়ের প্রয়োজন আপনার হবে না। সর্বোচ্চ 7 থেকে 10 মিনিটের মধ্যে আপনার পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সহি করে, শুদ্ধ করে, ধীরস্থিরভাবে পড়ার চেষ্টা করবেন। মাত্র 7 বার করে এই 4টি সূরা আপনি তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আপনার মনে মনে এই নিয়ত থাকবে, এই দুই জিনিসকে হেফাজত করার জন্য আমি আল্লাহ পাকের উপরে পূর্ণ ভরসা করলাম। এই আমল করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই আমলের বরকতে আমার সন্তান এবং আমার সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় হেফাজত করবেন ইনশাআল্লাহ। আপনার মনে মনে এই আশা, এই ভরসা, এই নিয়ত, এই 3 জিনিস থাকবে। পরিপূর্ণ ঈমান, ইয়াকিন, বিশ্বাস আল্লাহ পাকের উপর আপনার থাকবে যে আল্লাহ পাক এই আমলের বরকতে আল্লাহ পাক নিজ জিম্মায়, নিজের দায়িত্বে আপনার এই সন্তান এবং সম্পদকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এবার আসি মহিলাদের আমলে। মহিলারা কি করবেন? জুমার দিন মসজিদের দিকে খেয়াল রাখবেন ইমাম সাহেব কখন নামাজ পড়ে। ইমাম সাহেবের নামাজ পড়া যেন শেষ হওয়ার সাথে সাথে আপনার নামাজটাও শেষ হয়ে যায়। আকপিছ হলে খুব বেশি সমস্যা নেই। আপনি এমন সময়ে নামাজ পড়বেন যেন জুমার নামাজের সাথে, মসজিদের জুমার সাথে আপনার নিজের নামাজটাও শেষ হয়। আপনি খেয়াল রাখবেন। এমনটি নয় যে ইমাম সাহেবের সাথে সাথেই আপনাকে নামাজ শেষ করতে হবে। আকপিছ হলে সমস্যা নেই, আপনাকে বারবার বলে দিচ্ছি, কেননা আপনার নামাজের মধ্যে গাফলতি হতে পারে। প্রিয় মা বোনেরা, আপনারা সালাম ফিরিয়ে অর্থাৎ জোহরের নামাজ তো আপনারা বাসায় আদায় করেন জুমার দিনে। পুরুষরা তো জুমার দিনে জুমার নামাজ পড়ে, আর মহিলারা জোহরের নামাজ আদায় করে, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে। এই 4 রাকাত নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, অর্থাৎ এই 4টি সূরা আপনি 7 বার করে তিলাওয়াত করবেন। আর মনে মনে এই নিয়ত রাখবেন যে আমার সন্তান, আমার সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই ভরসা, এই ইয়াকিন পরিপূর্ণ আল্লাহ পাকের উপরে থাকবে ইনশাআল্লাহ। আপনি অবশ্যই অবশ্যই খুব ভালো ফল লাভ করবেন ইনশাআল্লাহ। আপনার সন্তান, আপনার সম্পদ, এই দুই জিনিস বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট হওয়া থেকে, চুরি ছিনতাই হয়ে যাওয়া থেকে, সম্পদ লুট হওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জিম্মায় হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি বিশিষ্ট সাহাবী হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু এই আমলটি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, এই আমলের ব্যাপারে গাফলতি না করি ইনশাআল্লাহ আমরা যত্ন সহকারে এই আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমল করার মতো তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।